জজ সাহেব বিচার করতে বসেছেন, বিশাল বড় জায়গা প্লেস নিয়ে বসেছেন, দুই পাশে দুইজন উকিল বসে আছেন। তো এক উকিলের যেই আসামি সে আসলে আসামি না, তাকে ফাঁসানো হয়েছে। আর এক উকিলের আসামি আসলেই একটা বাটপার। তাহলে একজন কি নিরপরাধ আর একজন অপরাধী, বলেন একজন কি আর একজন কি? জজ সাহেব বলছে প্রথম উকিলকে, আপনি দাঁড়ান, আপনার যিনি আসামি তিনি যে আসলে আসামি নন, এটার এভিডেন্স কি, এটার সাক্ষী কোথায়, এটার প্রমাণ কোথায়, আমাকে প্রেজেন্ট করেন। তো প্রথম যিনি ছিলেন তিনি তো আসলেই নিরপরাধ, কোনো দোষ করেন নাই, অনেকগুলো দলিল, অনেকগুলো লজিক, অনেকগুলো প্রমাণ দিয়েছে। জজ সাহেব বলেন আপনি বসেন। এবার যে বাটপারের পক্ষের উকিল তারা বলছে আপনি দাঁড়ান, তার পক্ষের দলিল কি আছে আমাকে বলেন। তো উকিল ভাবতেছে এই শালা তো আসলেই একটা বাটপার, এর আবার দলিল কই থেকে পাবো। তো বড় বিনয়ের সঙ্গে সভ্যতার সঙ্গে মার্জিত ভাষায় বলছে যে জজ সাহেব, আমার যিনি অপরাধী বলে তাকে সাব্যস্ত করা হচ্ছে, আমার দলের যিনি আছেন, এ যে একদমই নিষ্পাপ, এটার প্রমাণ যদি পেতে চান আপনার টেবিলে রাখা অমুক ফাইলের অমুক পৃষ্ঠা খোলেন, খুললে আমার দলিল পেয়ে যাবেন। জজ সাহেব সুন্দর করে ফাইল নিছে, ফাইল খুলে উল্লেখিত যে পৃষ্ঠা উনি বলেছে খুলে দেখে ৫,০০০ টাকা, খুলে দেখে কয় হাজার টাকা? ৫,০০০ টাকা। তো জজ সাহেব বলছে মাশাআল্লাহ, দলিলটি অনেক সুন্দর হয়েছে এবং যথাসাধ্য যুক্তিসঙ্গত হয়েছে, আমি আসামিকে নিরপরাধ ঘোষণা করব, ঠিক আছে, তবে এরকম দলিল আমার আরো ৪টা লাগবে। কয়টা লাগবে? যদি এরকম দলিল ৪টা দিতে পারো তাহলে অপরাধী যে আসলে অপরাধী নয় এটা বলতে আর কিচ্ছু লাগবে না, আমি এমনিই বলে দিব। তাহলে এইভাবে যারা সুদ খায়, সব জজ একরকম না, সব পুলিশ একরকম না। আজকে সৎ অফিসার, সৎ পুলিশ আছে বলেই বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশের মানুষ টিকে আছে। এজন্য সবাইকে এক পাল্লায় মাপা। তবে যারা সুদ খায়, ঘুষ খায়, এদের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ আমাদেরকে সুদ ঘুষ থেকে হেফাজত করুক, সকলে পড়ে না আমিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়ে না আমিন। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়ে না আমিন। সত্য কথা বলতে এই যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, ওটা বাংলাদেশটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই? অফিসের অবস্থা খুব খারাপ এখন। তো অফিসের যে চেয়ারের নিচেও ঘুষ, চেয়ারের উপরেও ঘুষ, টেবিলের উপরেও ঘুষ, টেবিলের নিচেও ঘুষ, ডয়ারের ভেতরেও ঘুষ।